চ্যানেল থাকে, মানে ক্যারিয়ার থাকে, ইলেকট্রন ক্যারিয়ার থাকে, এরকম অনেকগুলো ইলেকট্রন ক্যারিয়ার থাকে। আর লাস্টে থাকে একটা প্রোটন একটা মানে সিস্টেম থাকে এরকম লাগবে। হ্যাঁ, তো মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনের স্ট্রাকচার হচ্ছে এটা, এরকম অনেকগুলো এরকম এই ইলেকট্রন হাইড্রোজেন ক্যারিয়ার থেকে লাস্টে থাকে একটা এনজাইম যার নাম হচ্ছে এটিপি সিনথেস। এই এনজাইমটা অ্যাকচুয়ালি এটিপি তৈরি করে। আমি ওদেরকে যাচ্ছি, যাই হোক, এটা 4 কার্বন কম্পাউন্ড। তো এখানে কি হয়, এই যে অ্যাসেটাইল কোয়েটা এই যে এখান থেকে এখানে আসতেছে। তো কোএনজাইম এটা করে কি, এই অ্যাসেটাইল গ্রুপটাকে এর ভিতরে, আচ্ছা অ্যাসেটাইল গ্রুপটা ছোট করে দিতে না, মানে সমস্যা হচ্ছে আমার। আচ্ছা, এই ছোট্ট এই অ্যাসেটাইল গ্রুপটাকে এই ম্যাট্রিক্সের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরেই এই কোএনজাইমটা আবার চলে যায়। তার কোএনজাইমের কাজ হচ্ছে জাস্ট এই অ্যাসেটাইল গ্রুপটাকে ম্যাট্রিক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া, তাই না? আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো এখানে 4 কার্বন আর 2 কার্বন মিলে বলো তো কত কার্বন হলো এটা? 6 কার্বন। 6 কার্বন কম্পাউন্ড। শুধু 4 কার্বনটা ছিল হচ্ছে তোমার কি বলে অক্সালো অ্যাসিটেট। তো আরো 2 কার্বন এখান থেকে আসলো, আরো 2 কার্বন এখানে এসে 6 কার্বন হয়ে গেল। এই জিনিসটার নাম হচ্ছে, নাম জানলেও হয় না জানলেও হয়, এই জিনিসটার নাম হচ্ছে সাইট্রেট। এই জিনিসটার নাম কি বলো? সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড বলো। সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে কিনা? কি ঠিক আছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে মা, তুমি দেখো এখন 6 কার্বনটা আস্তে আস্তে কি হবে জানো, এরকম ব্রেক ডাউন হতে হতে আবার 4 কার্বন। এই যে 4 কার্বন থেকে 6 কার্বন ফর্ম হচ্ছে, তারপর সেই 6 কার্বন কম্পাউন্ডের ব্রেক ডাউন হয়ে আবার 4 কার্বন হয়ে যাচ্ছে। এই হোল সাইকেল